আমি শুনেছি ইন্ডাস্ট্রিতে তারা বেশ দারুণ কাজ করছে, দারুণ ব্যস্ত, কিন্তু দুজনে খুব বেশি চঞ্চল এবং এদেরকে মানে ঠিকঠাক করে রাখা একটা বড় ধরনের ব্যাপার। এটা আমাকে অনেকেই বলেছেন। আপনি কি ব্যাপারটা ফেস করেছেন? না, চঞ্চল বা এটা আমি আসলে করি না। আরশকে আমি যেটা করি চঞ্চল পজিটিভ না না আমি অবশ্যই পজিটিভ। আমি ধরেন আরশের সাথে আমার সম্পর্কটা একদম ভাই ভাই ব্রাদারের মতো। আচ্ছা, মানে আমার মনে হয় যে আমাদের কাজ কম হয়, কিন্তু আমি যখন বলি বা আমরা একটা কাজে যাই, সেও মনে করে আসলে এটা কোনো ডিরেক্টরের কাজ না, এটা আমার কাজ। আর সে নিজে জিনিসটা মুখস্থ, মানে স্ক্রিপ্ট পুরো তার মুখস্থ থাকে। একটু চেঞ্জ হলে সে এসে বলে, ভাই এটা তো ছিল না, আপনি এটা এই করলেন কেন, আগেরটাই তো ভালো ছিল। আচ্ছা, এই সহযোগিতাটা অনেক বড় একজন আর্টিস্টের, মানে ডিরেক্টরের জায়গা থেকে একজন আর্টিস্ট যখন এটা আপনাকে করে দেয়, এটা অনেক বড় জায়গাতে। সেক্ষেত্রে হচ্ছে মানে চঞ্চলতা মানে হয় না আমার জন্য ভালো হয় মানে। আচ্ছা, মানে আপনি ছেড়ে দেন তাদের উপরে, যে আপনার বিশ্বাসটা আছে, অগাধ বিশ্বাস। আমার প্রশ্নটা দুজনকে একই প্রশ্ন, যে এই যে সবাই বলে যে আপনারা দুজন অনেক বেশি চঞ্চল এবং আপনাদেরকে মেনটেন করাটাই একটা বড় ধরনের কাজ। ব্যাপারটা কি সত্যি, নাকি যারা আমাকে বলেছেন তারা আসলে একটু বিভ্রান্ত বা ভুল তথ্য দিয়েছেন? আমার ধারণা ভুল তথ্য না ব্যাপারটা। সুনেরা, আমাকে কখনো কেউ চঞ্চল বলেনি। মানে এমনিতে কাজে বলেনি, এমনিতে আমি চঞ্চল। আমি আমার মানে এটা কাজের বাইরেই বলেছে। কমফোর্ট জোনে আমি একটু বাবলি, যাদের সাথে আমি কমফোর্টেবল, বাট আবার যাদের সাথে কমফোর্টেবল না তারা আমাকে খুব রিজার্ভ ভাবে পায়। সো আমার দুটো ফেস আছে, এটা ডিপেন্ড করে যে কে দেখছে। আমি জানি না ইশতিয়াক ভাই আমার চঞ্চল ফেস দেখেছে কিনা, আই এম নট শিওর। আরশ দেখেছে এবং ও আমার রিজার্ভ ফেসও দেখেছে। বাট আমি কাজে গেলে আই থিঙ্ক আমি কাজে সিরিয়াসই থাকি। যতক্ষণ কাজ থাকে না, যখন থাকে না, তখন আমি চঞ্চল থাকি। আই ডোন্ট নো হাউ টু ডিফাইন ইট। আরশ, আমি তো সবকিছুই। আমি চঞ্চল, আমি শান্ত, আমি একদমই ঠান্ডা শীতল, আমি রাগী, রাগান্বিত অবস্থায়। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ যেরকম ফেমাস, প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম প্রত্যেকটা এলিমেন্ট আছে। এই নিয়েই তো আসলে মানুষ। রাইট। তো যে বলেছে তার সাথে হয়তো আমার সম্পর্কটা ওরকম, যে আমাকে ওইভাবে চঞ্চল দেখেছে। বা আমার কাছে মনে হয় এটা মজার একটা বিষয়, সবসময় কালারফুল থাকা, যে চিয়ার আপ করে রাখা পুরো ইউনিটকে, সবাইকে। হ্যাঁ, এটা আসলে খুব সিরিয়াস ভাবে থেকে এগুলো কখনোই করা পসিবল না, কারণ আমাদের তো কাজ হয় একদম সকাল থেকে রাত পর্যন্ত, কখনো ভোর হয়ে যায়। এই সময়টাতে আসলে কেউই পাথর দেখতে চায় না, সবাই প্রকৃতি দেখতে চায়, প্রকৃতি চঞ্চল। আমার মনে হয় কি, ও আমারটা ভালো বলতে পারবে, আমি ওরটা ভালো বলতে পারবো, বিকজ নিজের ব্যাপার কিন্তু ওইটা বলছে যেটা ও নিজেকে মনে করে, এটা কিন্তু ওর না। আচ্ছা, ওর হচ্ছে কাজে দুইটা ফেস আছে, একটা হচ্ছে খুবই বান্দরা, খুব জ্বালায়, আর একটা হচ্ছে খুব সিরিয়াস। মানে যখন শর্ট যাবে সে একদম সিরিয়াস, কিন্তু তার আগ পর্যন্ত সে অনেক জ্বালায়। আমি আবার হচ্ছে ধরেন শর্টের আগ পর্যন্ত আমি একটু নিজে প্রিপারেশন নিই, তখন আমাকে জ্বালানো যাবে না, তখন আমি রেগে যাই। তো ও যেটা পারে, ধরেন শর্টের আগে হাসতেছে, পরে কান্নার সিন, শর্টে অ্যাকশন বললো কেঁদে দিবে, আমি তো এটা না, আমি ফিল করে আস্তে 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 আমার ঢুকতে তো হয়। সো অনেক জ্বালায় মাঝে মাঝে, আবার হেল্পও করে অনেক। পয়েন্ট অফ ভিউ। এটা কি মানে ভাত লাভার হওয়ার কারণে এরকম? হ্যাঁ, আমি তো ভাত লাভার না, সামির এখন মাহি ভাত লাভার।